দশম হিজরিতে মহানবী বিদায় হজ করলেন। দশম হিজরি বিদায় হজ করে 18ই জিলহজ গাদিরে খুমে আল্লাহর রসুল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে মাওলায়াত ঘোষণা করলেন, তাকে মাওলায়াত প্রদান করলেন, বেলায়েত প্রদান করলেন। মাওলা আলীকে মুমিনদের গার্জিয়ান হিসেবে মনোনীত করলেন এবং মাওলা আলী মহানবীর একমাত্র খলিফা, শুরুর শেষের সর্বকালের সর্বসময়ের। সেটি আল্লাহর রসুল পবিত্র জবানে গাদিরে খুমে উটের পিঠে স্টেজ করে 1,29,000 সাহাবীর সামনে বইলা গেল যে কি, আনা তারাকতুম ফিকুম মুসাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, হে মুসলমান জাতি, হে মানব জাতি। যদি তোমরা এই দুইটা ভারী জিনিস ধরে রাখতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না। সেই দুইটা জিনিস কি? একটি হইল কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ফিহিন নূর ওয়াল হুদা, আল্লাহর কিতাবের মধ্যে আছে নূর এবং হেদায়েত। আরেকটি হলো ওয়া ইত্রাদাহি ওয়া আহলে বাইতিহি, যে আমার বংশ, আমার আহলে বাইতকে তোমাদের কাছে রেখে গেলাম। এই আহলে বাইত কিতাব থেকে আলাদা হবে না, কিতাব আহলে বাইত থেকে আলাদা হবে না। হাউজে কাউসারে মেহশরে আল্লাহ রসুলের কাছে এই হাউজে কাউসারের মধ্যে কিতাব এবং ইত্রাত বংশ একত্রে আল্লাহ রসুলের সাথে মিলিত হবে। যখন আল্লাহ রসুল বললেন আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহি, তখন কিন্তু আল্লাহ রসুলের হাতে এইরকম বাইন্ডিংকৃত কোরআনের এই সহিফা, লিখিত সহিফা, আরবি ভাষায় কালি কাগজের লেখায় সহিফা ছিল না, নুরি কোরআন ছিল। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নুরি কোরআন। এই নুরি কোরআনই নাতিকুল কোরআনকে সবার কাছে, জিন্দা কোরআনকে সবার কাছে পরিচয় করায় দিচ্ছে। জিন্দা কোরআন হচ্ছে মাওলা আলী। মাওলা আলী সম্পর্কে মহানবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি ইলমের শহর, আলী হইল তার দরজা। আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, আমি আলী হইতে, আলী আমার হইতে। আবার আল্লাহর রসুল বলছে আলী আর আমি একই নূরের দুইটা টুকরা। আবার আল্লাহর রসুল বলছে দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। আল্লাহ রসুল বলছে এই পৃথিবীতে এবং আখেরাতে আলী হচ্ছে আমার ভাই, এই আলী হচ্ছে আমির আল মুমিনিন। মহানবী বলছেন, মাওলা আলীর ফজিলত অসংখ্য হাদিস আছে মহানবীর। তাই মাওলা আলীকে মহানবী তার ইয়ের মধ্যে স্পষ্ট ভাবে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি যার মাওলা, এই আলী হচ্ছে তার মাওলা। আল্লাহ আলীরে যে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, আমারে যে কষ্ট দেয় সে আল্লাহরেও কষ্ট দেয়। আল্লাহ যে আলীর শত্রু হয়, তুমি তার শত্রু হয়ে যাও। আলী যেই দিকে মোড় নেয় সত্য, তার পিছে পিছে সেই দিকেই মোড় নেয়। আলী আর সত্য একে অপরের পরিপূরক। মুনাফিক চেনার সবচেয়ে বড় মানদণ্ড হইল মাওলা আলী। তাহলে মুসলমান বিশ্ব কি করলো? এই মুসলমানদের মধ্যে কারবালার পরে এই ইয়াজিদের বংশ, এরা ইতরাতকে বাদ দিয়া, নবীর বংশকে বাদ দিয়া তারা লাগাই দিল কিতাব আল্লাহি ওয়া সুন্নাতিহি, মানে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ। এই যে মবিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই কাজ করলো, ইতরাতকে সরাইয়া তারা মাওলা আলীর সামনে বললো আমাদের সামনে আল কোরআনই যথেষ্ট, নাতিকুল কোরআনের সামনে বলে কোরআন আমাদের কাছে যথেষ্ট। খারিজিরা বলছিল, ইসলামের সর্বপ্রথম ফেরকার নাম খারিজি। এই খারিজিদের ডায়লগ কি? খারিজিদের ডায়লগ হইল আমাদের কি, আমাদের কাছে আল কোরআন এবং এই সুন্নাই যথেষ্ট। এটা হলো খারিজিদের ডায়লগ। খারিজিদের ডায়লগ কি ছিল? যে আমরা কোরআন মানি আর এই ন্যায় শাসক মানে। খেয়াল করেন, রাজনৈতিক বক্তব্য। এখন কথা হইলে আল্লাহ রসুল বলল তোমরা আমার বংশধর, মজবুত ভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুত ভাবে ধরো, শক্ত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতা, তোমরা পরিপূর্ণ নিরাপত্তায় প্রবেশ করো। আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা, আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। কারে কইতাছে? আমানুরে। নিরাপত্তায় প্রবেশ করবার কইতাছে আমানুরে। আল্লাহর রুজ্জুকে মজবুত ভাবে ধরতে বলতেছে আমানুরে। এখন এই আল্লাহর রুজ্জু যদি ধরেন সেইটা কে? হাবলিল্লাহ কে? আল্লাহর রশি কে? সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কে?
দয়াল রসুল রাহমাতাল্লিল আলামিন, দয়াল রসুল রাহমাতাল্লিল আলামিনের বংশধর আওলাদে রসুল আহলে বাইত, পৃথিবীতে যত ওলিয়া উলিয়ায়ে কেরাম আছে, কামেল আল্লাহর ওলিরাই হচ্ছে আল্লাহর রব্বুল আলামিনের এই রাহমাতাল্লিল আলামিনের বংশধর। সিরাত আল মুস্তাকিম, এই সিরাত আল মুস্তাকিম রে শক্তভাবে ধরতে হবে এবং এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে, এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে।